এই আইফোন 11 প্রোটা আজ থেকে আরো 5 বছর আগে লঞ্চ হয়েছিল। কিন্তু 2025 সালে এসেও যখন আপনি একটা আইফোন 11 প্রো পারচেজ করতে যাবেন, আপনার মোটা অঙ্কের একটা টাকা খরচ করতে হবে। এবং এই ভিডিওটাতে আমি এই ফোনের ডিসপ্লে, বডি, ক্যামেরা, ওভারঅল সবকিছু নিয়ে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ফোনটার একটা ধারণা নিতে পারবেন। এবং এই ফোনটা যখন আমি হাতে নিয়েছিলাম, আমি রীতিমতো হতাশ হয়েছিলাম। তো কেন হয়েছিলাম এবং 2025 সালে এসে আইফোন 11 প্রো পারচেজ করা উচিত হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আইফোন 11 প্রো এই ফোনটা 2019 সালে লঞ্চ হয়েছিল। তো হিসাব করতে গেলে আজ থেকে প্রায় 5 বছর আগে আইফোন 11 প্রোটা লঞ্চ হয়েছিল। কিন্তু 5 বছর আগে লঞ্চ হওয়া আইফোন 11 প্রো এবং বর্তমানে লঞ্চ হওয়া আইফোন 16 প্রো ম্যাক্স এর ডিজাইন অনেকটাই মিলে যায়। এবং আইফোন 11 প্রো থেকে অ্যাপল তাদের সিগনেচার স্টাইল এখন পর্যন্ত ধরে রেখেছে। তা হচ্ছে তাদের 3 ক্যামেরা সেটআপ। তো ডিজাইন নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ এটা ডিজাইন ওভারঅল সবার কাছেই ভালো লাগবে। এবং যদি কথা বলি এই ফোনটা বিল্ড কোয়ালিটি নিয়ে, তো অ্যাপলের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে আমি আপনার এবং আমার দুজনেরই সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ অ্যাপলের বিল্ড কোয়ালিটি সবসময় বেস্ট হয়ে থাকে। এই ফোনটা ব্যাকে এবং ফ্রন্টে দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাইডে যে বাম্পারগুলো আছে সেগুলোকে অ্যালুমিনিয়াম স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে যখন আপনি ফোনটাকে হাতে নেবেন অনেক বেশি প্রিমিয়াম ফিল পাবেন। এবং সাইডের বাম্পারগুলো অ্যালুমিনিয়াম স্টিল হওয়ার কারণে অনেক বেশি স্ক্র্যাচ পড়ে যায়। তো যখন আপনি এই ফোনটাকে ব্যবহার করবেন, আপনার অবশ্যই একটা কেসের প্রয়োজন হবে। এবং যারা অ্যাপলের ফোনগুলো ইউজ করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের ফোনে কেস ব্যবহার করেই থাকে। তো এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে সবকিছু ভালো লেগেছে। তো কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। আইফোন 11 প্রো এই ফোনটার মধ্যে 5.8 ইঞ্চের ওএলইডি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে 60 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং আপনি যখন এই ফোনটা হাতে নেবেন এবং এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি দেখবেন, আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে, কারণ অ্যাপলের ডিসপ্লেগুলো এমনিতেই অনেক বেশি প্রিমিয়াম হয়ে থাকে। তেমনি এই ফোনের ডিসপ্লে কালার গ্রেডিং এতটাই ভালো যা বলার বাইরে। কিন্তু বর্তমানে লঞ্চ হওয়া 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা ফোন কিনলেও আপনি 120 হার্জের রিফ্রেশ রেট আলা ফোন পেয়ে যাবেন। কিন্তু সেখানে আপনি 40 হাজার টাকা দিয়ে ফোন কিনেও 60 হার্জের রিফ্রেশ রেট পাবেন, যে জিনিসটা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে যে এই ফোনটা ডিসপ্লে ভালো হবে না এমনটা না। এই ফোনটা যখন আপনি ইউজ করবেন, আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে এই ফোনটাতে 60 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা বিরক্তকর লাগতে পারে সেটা হচ্ছে এই ফোনটার এত বড় একটা নচ। বর্তমানে যে ফোনগুলো লঞ্চ হয়ে থাকে সেগুলো নচ খুবই ছোট থাকে, কিন্তু এই ফোনটা নচ খুবই বড়। এবং এই ফোনের সাইডে যে বেজেলগুলো আছে সেগুলো খুব মোটা, এবং যার কারণে যখন আপনি ফোনটাকে হাতে নেবেন আপনার এই ফোনের ডিসপ্লে আরো বেশি ছোট মনে হবে। এবং যাদের হাতে একটু বেশি বড় তারা এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ এই ফোনটা একটু ছোট। আর যদি কথা বলি এই ফোনটার ব্রাইটনেস নিয়ে, তা খুবই কম। একটু বেশি আলোতে গেলেই এই ফোনটা দেখাই যায় না। লো লাইটে এই ফোনটাকে ভালোভাবে ব্যবহার করা যায়, কিন্তু একটু বেশি আলোর মধ্যে গেলেই এই ফোনটাতে কিছুই দেখা যায় না, যা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। কারণ ডে লাইটে যখন আপনি এই ফোনটাকে ব্যবহার করবেন আপনি অনেক বেশি সমস্যার মধ্যে পড়বেন, যা আপনি ভিডিওর মধ্যে দেখতেই পারছেন। আলোর কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখন দেখার বিষয় হচ্ছে 2025 সালে এসে আপনি এই ফোনটা দ্বারা কেমন পারফরমেন্স পাবেন, কারণ 2019 সালে লঞ্চ একটা ফোন 2025 সালে এসে কেমন পারফরমেন্স করবে এটা তো দেখার বিষয়। তো যেমন কি আইফোন 11 প্রো এই ফোনটার মধ্যে A13 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যে চিপটা তুলনামূলক পাওয়ারফুল বললেই চলে। এই ফোন দ্বারা আপনি সকল ধরনের গেমিং এবং এডিটিং এর কাজ করতে পারবেন। কখনো ল্যাগ হয়ে যাওয়া অথবা হ্যাং করা এরকম প্রবলেম আপনি দেখতেই পাবেন না। এই ফোনটাকে যদি আপনি আরো 10 বছর ইউজ করেন, এই ফোনটা এমন স্মুথ এবং ফাস্ট কাজ করবে। তো বুঝতেই পারছেন এই ফোনের প্রসেসরটা কতটা পাওয়ারফুল। এবং 2025 সালে এসেও বর্তমানে লঞ্চ হওয়া ফোনগুলোর সাথে এই ফোনটা ভালো মতনই টক্কর দিতে পারবে। কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটাকে অ্যাভয়েড করাই আপনার জন্য ভালো। এমনটা না যে এই ফোন দিয়ে আপনি গেমিং করতে পারবেন না, কিন্তু এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা একটু কম হওয়ার কারণে আপনি গেম খেলে শান্তি পাবেন না। তাছাড়া শুধু এই ফোনটা না, অ্যাপলের যে কোনো ফোন পারচেজ করলে আপনি 5 থেকে 6 বছর ইজিলি ইউজ করতে পারবেন। তারপরও আপনি খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু এই ফোনগুলোর ব্যাটারির কারণে এই ফোনগুলোকে বেশি একটা ইউজ করা যায় না, যেই জিনিসটা এই ফোনটার সাথেও হয়েছে। যেহেতু এই ফোনটা আজ থেকে প্রায় আরো 5 বছর আগে লঞ্চ হয়েছিল, তাই এই ফোনটাকে যখন আপনি পারচেজ করতে যাবেন 80 to 85 ব্যাটারি হেলথ ওয়ালা ফোনগুলো আপনি কখনোই পাবেন না। যদি কোনো ফোনে আপনি বর্তমানেও দেখতে পারেন 80 to 85 অথবা 90% ব্যাটারি হেলথ আছে, বুঝতে পারবেন সেই ফোনে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে অথবা ফোনে ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। অ্যাপলে যে ফোনগুলো আছে সেগুলো ব্যাটারি হেলথ যখন 80% থেকে নেমে যায় তখন সেই ফোনের পারফরমেন্স ড্রপ করতে থাকে। আপনি অরিজিনাল 80+ ব্যাটারি হেলথ একটা ফোন ব্যবহার করে যেমন পারফরমেন্স পাবেন, চেঞ্জ অথবা 80% ব্যাটারি হেলথ ওয়ালা ফোনগুলোতে সেই পারফরমেন্স পাবেন না। তাই যখন আপনি 2025 সালে এসে এই ফোনটাকে পারচেজ করবেন, আপনি অরিজিনাল ব্যাটারি হেলথে যে পারফরমেন্স পাবেন সেটা কখনোই পাবেন না, যা এই ফোনটার সব থেকে মাইনাস পয়েন্ট। তো এখন যদি কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, অধিকাংশ লোকই শুধুমাত্র আইফোন পারচেজ করে থাকে এই ফোনগুলোর ক্যামেরার জন্য, কারণ এই ফোনগুলোর ক্যামেরা এতটাই ভালো হয় যা বলার বাইরে। তেমনি আইফোন 11 প্রো এই ফোনে আপনি ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। তার মধ্যে 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন, একটা টেলিফোটো লেন্স পেয়ে যাবেন এবং একটা আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন। এবং এটা সেলফিতেও 12 মেগাপিক্সেলের একটা লেন্স ব্যবহার করা হয়েছে। এবং সবগুলো লেন্স দিয়ে তোলা ছবিগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে। প্রায় 5 বছর আগে লঞ্চ হওয়া একটা ফোনের ক্যামেরা যে এত সুন্দর সেটা আপনি এই ফোনটাকে ব্যবহার করলেই বুঝতে পারবেন। এবং এই ফোন দিয়ে তোলা সকল ছবির কালার এবং ক্লিয়ারিটি দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে। ডে লাইটে যখন আমি ফোন দিয়ে ছবি তুলেছিলাম, ছবি কালার গ্রেডিং
এবং ছবির শার্পনেস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ প্রায় 5 বছর আগে লঞ্চ হওয়া আইফোন 11 প্রো ক্যামেরা এতটা ভালো হতে পারে আমি কখনোই ভাবিনি। এবং তাছাড়া এই ফোনটার মধ্যে আপনি পোর্ট্রেট মোডও পেয়ে যাবেন, যার কোয়ালিটিও ঠিকঠাকই ছিল। যখন আপনি পোর্ট্রেট মোডে 2x দিয়ে ছবি তুলবেন, ছবির ব্যাকগ্রাউন্ডটা ভালো মতোই ব্ল্যাক করছিল, এবং যখন আপনি 1x দিয়ে ছবি তুলবেন তখন কোয়ালিটি অত একটা ভালো হচ্ছিল না, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডের সাথে চুলও ব্লার হয়ে যাচ্ছিল। এবং যদি কথা বলি এই ফোন দিয়ে লো লাইটে ছবি তুললে আপনি কেমন পারফরমেন্স পাবেন, এই ফোন দিয়ে লো লাইটে ছবি তুললে আপনি মোটামুটি একটা পারফরমেন্স পাবেন, কিন্তু ডে লাইটে যতটা ছবি সুন্দর হয় লো লাইটে অত একটা ভালো হয় না। কিন্তু ছবি তোলার পর আপনি যখন এটাকে এডিট করবেন তখন দেখতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু ডে লাইটে ছবি তোলা ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবং যখন আপনি ছবির মধ্যে ভিভিড ফিল্টার ইউজ করবেন ছবিগুলো কোয়ালিটি আরো বেশি বেটার হয়ে যাবে। তো ওভারঅল এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি কথা বলি এই ফোন দিয়ে আপনি কিরকম ভিডিও করতে পারবেন, এই ফোন দিয়ে আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং ভিডিও কোয়ালিটি, কালার গ্রেডিং এবং স্টেবিলাইজেশন এতটাই ভালো যে আপনাকে মুগ্ধ করে ছাড়বে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হন অথবা আপনি হতে চান তাহলে এই ফোনটাকে আপনি নিতে পারেন, কারণ এই ফোন দিয়ে আপনি খুব ভালো কোয়ালিটির একটা ভিডিও করতে পারবেন। তো ফোনটার সাইজ ছোটার কারণে আপনি ভালো একটা গ্রিপ পাবেন, তো ভিডিও করতে আপনার আরো বেশি সুবিধা হবে। এবং যদি কথা বলি এটা সেলফি ক্যামেরা নিয়ে, এটা সেলফি ক্যামেরা খুবই ভালো, এবং ঠিক একই রকম ডে লাইটে যখন আপনি সেলফি তুলবেন সেলফিগুলো কোয়ালিটি অনেক বেশি ভালো হবে, লো লাইটে অত একটা ভালো হয় না। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার পর আপনি অবশ্যই একটা ধারণা পেয়েছেন যে এই ফোনটা 2025 সালে এসে কেনা উচিত হবে কিনা, কিন্তু যে একটা কারণে এই ফোনটা হাতে নিয়ে আমি অনেক বেশি হতাশ হয়েছিলাম, সেটা হচ্ছে এই ফোনটা ব্যাটারি। আইফোন 11 প্রো এই ফোনটার মধ্যে 3046 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা হিসাব করতে গেলে অনেকটাই কম। এবং যেহেতু এটা একটা 5 বছর আগে লঞ্চ হওয়া ফোন, তো যখন আপনি ফোনটাকে পারচেস করবেন অরিজিনাল ব্যাটারিওয়ালা ফোন আপনি পাবেনও না, তো এইটার পারফরমেন্স ওই দিক দিয়ে আরো ড্রপ করবে। সেদিক দিয়ে দেখতে গেলে আরো কিছু টাকা অ্যাড করে আইফোন 12 অথবা আইফোন 12 প্রো পারচেস করা বেশি ভালো হবে। এবং আইফোন 12 প্রো আপনি আহামরি তেমন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন না, কিন্তু এই ফোনটা থেকে ভালোই পাবেন। তাছাড়া আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে এই ফোনটার ব্রাইটনেস। এই ফোনটার ব্রাইটনেস খুবই কম, ডে লাইটে যখন আমি এই ফোনটাকে ব্যবহার করছিলাম আমার অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, আর সরাসরি রোদে আলোর মধ্যে গেলে এই ফোনটার মধ্যে কিছুই দেখা যায় না। এই দুইটা জিনিস বাদে ওভারঅল সবকিছু ভালোই বলা চলে। তো সবশেষে আমি বলতে চাই 2025 সালে এসে আইফোন 11 প্রো পারচেস করা থেকে আইফোন 12 প্রো পারচেস করা বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্রাইসের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। তো একটু কম বেশি করে আপনি আইফোন 12টা কিনলে আপনার জন্য বেশি ভালো হবে, এবং সেই ফোনটা ব্যাটারি এমএএইচ বেশি হওয়ার কারণে আপনি সেই ফোনটা দিয়ে গেমিংও করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি বুঝতেই পারলেন এবং একটা ধারণা পেলেন যে 2025 সালে এসে আইফোন 11 প্রো পারচেস করা ঠিক হবে কিনা। তারপর যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এবং আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, ফেসবুক মার্কেটপ্লেস অথবা victory.com থেকে মোবাইল কেনার আগে অবশ্যই সতর্ক হয়ে নেবেন, কারণ বর্তমানে অনেক বেশি স্ক্যামিং হয়ে থাকে। মোবাইলের সাথে বক্স এবং মেমো দেখে নেবেন, এবং যার থেকে ফোন পারচেস করবেন তার এনআইডির একটা কপি নিয়ে নেবেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।